বিয়ের প্রথম রাতেই আমাকে বউ ধাক্কা দিয়ে ঘাট থেকে নিচে ফেলে দিল, যার কারণে এখন শুয়ে শুয়ে মশা মারছি আর অতীত নিয়ে চিন্তা ভাবনা করতেছি। এই তো কিছুদিন আগে আশেপাশের মানুষের বিয়ে দেখতে দেখতে চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম, তাই দুঃখের টেলায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম আমি বিসিএস হয়ে যাচ্ছি। 5 বছরের ফেসবুক জীবনে যত লাইক কমেন্ট না পেয়েছি, এই পোস্টে তার চেয়ে বেশি লাইক কমেন্ট পেয়েছিলাম। যেসব মেয়েদের মেসেজ দিলে কখনো সিন করতো না, তারাও সেদিন আমাকে কমেন্ট বক্সে মেসেঞ্জারে শুভেচ্ছা জানিয়েছিল। কয়েকটা মেয়ে নাম্বার চেয়েছিল, আবার কেউ কেউ জিজ্ঞেস করছিল আমি সিঙ্গেল কিনা, বিয়ে করেছি কিনা, ইত্যাদি ইত্যাদি। তবে তাদের মধ্যে সাদিয়া নামের একটি মেয়ে অন্যরকম প্রশ্ন করেছিল, তাই তার মেসেজের রিপ্লাই দিয়েছিলাম। সাদিয়া মেসেজে বলেছিল সত্যি আপনি বিসিএস হয়ে যাচ্ছেন। আমি তখন বললাম ফেসবুকের সবাইকে আমার বিআইন লাগে যে মুস্করা করার জন্য এই কথা বলছি। সে বলল আসলে তা না, আপনাকে দেখে আর আপনার আগের স্ট্যাটাসগুলো দেখে মনে হয় না আপনি পড়ালেখা করেন, আপনাকে একদম ব্যাক বেঞ্চারের মতো লাগে, আর আপনি কিনা বিসিএস হয়ে যাচ্ছেন, আমার এটা বিশ্বাসই হচ্ছে না। আমি তখন বললাম প্লিজ ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। সাদিয়া তখন লজ্জার ইমোজি দিয়ে মেসেজ দিল আই এম সরি। আমি তখন বললাম ইটস ওকে। তখন সে বলল আপনি কি বিবাহিত? আমি তখন বললাম বিবাহিত হলে কি আর বিসিএস হয়ে যায়? তখন সে বলল মানে? আমি তখন বললাম মানে আপনি বুঝবেন না। তখন সে বলল ওহ, আপনি রাজি থাকলে আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। মেসেজটা দেখে আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখে মুখে পানি দিয়ে আসলাম। চোখ মুখ ধুয়ে দেখি একই কথা লেখা আছে। খুশি মনে মেসেজ দিলাম সত্যি আপনি আমাকে বিয়ে করবেন? সে তখন লজ্জার মধ্যে দিয়ে রিপ্লাই দিল হ্যাঁ একদম সত্যি বিয়ে করব। আমি তখন বললাম কিন্তু আমরা তো একে অপরকে ভালোভাবে চিনি না, আর আমাদের পরিবারও না মানতে পারে। তখন সে বলল আরে বিয়ে হলে সব চেনা জানা হবে, আর পরিবারকে রাজি করানোর সব দায়িত্ব আমার, আপনি শুধু আপনার বায়োডাটা দেন, বাকি সব আমি ম্যানেজ করে নিব। সেদিন এক রাতের মধ্যে এত কিছু হয়ে গেছিল। পরের দিনই সাদিয়ার বাড়ি থেকে লোকজন এসে আমাকে দেখে গেল, আর বিয়ের ব্যাপারে আব্বা আম্মার সাথে আলোচনা করে গেল। সাদিয়ার বাড়ির লোকজন বিদায় হওয়ার পরই আম্মাকে বললাম দেখলে তো পাত্রের নিচ থেকেই এসে বিয়ের প্রস্তাব দিয়ে গেল। আর তুমি সেদিন কি বলেছিলে আমার মতন দাদাকে কোনো মেয়ে বিয়ে করবে না, নিজের সোনার টুকরা ছেলেকে নিজেই চিনলে না, এর জন্যই একদিন আফসোস করতো। আমার সেদিন কিছু না বলে শুধু আগের দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। তাদের ভয় পেয়ে আর কিছু বলার সাহস হয়নি আমার। পাশাপাশি জেলায় বাড়ি হয় পরের দিন পাত্রী দেখতে সাদিয়াদের বাড়িতে গেলাম। সাদিয়া যখন চা নাস্তা নিয়ে এসে সামনে রাখলো, তখন তাকে এক নজর দেখে আনমনে বলে ফেললাম পড়ে না চোখের পলক, কি তোমার রূপের জলি, দুহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ডাকো, আমি জামাই সাজবো, বিয়ে করব, আটকাতে পারবে না তো কেউ। সাদিয়াকে দেখে যখন আংটি পরিয়ে দিলাম, তখন মনের মধ্যে বেজে উঠলো, বুক চিন চিন করছে, হায় মন তো মায় কাছে চায়, আমরা দুজন নারী প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। সেমন কল্পনা জল্পনা সেরে সপ্তাহখানেক পর আজকে বিয়ে হলো। বিয়ের সময় জানতে পারলাম সাদিয়া আমার থেকে 3 বছরের বড় হোক তাকে কি, মনের সাথে মনের মিল থাকলে ভালোবাসার কোনো বয়স লাগে না। আমি এসব ভাবতে ভাবতে বাসর ঘরে ঢুকলাম। বাসর ঘরে ঢুকার সাথে সাথে বউ লম্বা একটা সালাম দিয়ে ঘুমটা মুড়ি দিয়ে বসে পড়লো। আমি তখন গুটি গুটি পায়ে গিয়ে বউয়ের পাশে বসে ঘুমটা তুলতে যাব, এমন সময় বউ বলে উঠলো আচ্ছা তুমি বিসিএস ক্যাডারের কোন পদে আসো? আমি তখন বললাম মানে? তখন সে বললো মানে বিসিএস এর 26টি ক্যাডারের মধ্যে তুমি কত নম্বর ক্যাডারের কোন পদে আসো? আমি তখন বললাম আরে এগুলো কি বলতেছো তুমি, আমি বিসিএস ক্যাডার হতে যাব কোন সুখে? আমি হলাম ইন্টারভেল সেলুয়ার, আর আমি কিনা হব বিসিএস ক্যাডার। আমার কথা শোনা মাত্রই বউ ঘুমটা তুলে হুঙ্কার দিয়ে বলল কি বললা তুমি ইন্টারভেল? আমি তখন বললো আরে হ্যাঁ আমি ইন্টারভেল। তখন সে বললো তাহলে ফেসবুকে ওই স্ট্যাটাস দেওয়ার মানে কি? আমি তখন বললাম কোন স্ট্যাটাস? তখন সে বললো ওই যে তুমি স্ট্যাটাস দিয়েছো আমি বিসিএস হয়ে যাচ্ছি। আমি তখন বললাম ওইটার মানে হলো আমি বিয়ের চিন্তায় শেষ হয়ে যাচ্ছি, মানে বি ফর বিয়ে, সি ফর চিন্তায়, এস ফর সে। তখন সে বললো কি তুই আমাকে এভাবে ঠকালি, তোকে আমি কি যে করব? আমি তখন বললো আরে রাগো কেন, আমি তোমার স্বামী হই, আর স্বামীর সাথে এভাবে তুই করে কথা বলতে হয় না। তখন সে বললো রাখ তোর স্বামী, তুই আগে বলবি এর চিন্তায় শেষ, এটাকে তুই বিসিএস কেন? আমি তখন বললো আরে এখন ডিজিটাল যুগ, এখন যেমন সবাই প্লিজ কে সংক্ষেপে পিএলজি লিখে, থ্যাংক ইউ কে টিএনএক্স বা থ্যাংক ইউ লিখে টিএনকিউ লিখে, তাই আমিও যুগের সাথে তাল মিলিয়ে বিয়ের চিন্তা শেষ হওয়াকে বিসিএস লিখছি। এতে আমার দুষ কোথায়? বউ তখন রাগে দাঁত কটমট করতে করতে বলল তোকে আমি যে কি করব? আমি তখন হেসে বললাম কিছু করতে হবে না, আসো বাসর করি। বউ তখন কান্না করতে করতে বললো রাখ তোর বাসর, বিসিএস ক্যাডার ভেবে তোকে বিয়ে করেছিলাম, আর তুই কিনা ইন্টারফেল, যা নিচে যা, আমার হাতে তোর জায়গা নেই। বলেই বউ ধাক্কা দিয়ে হাট থেকে নিচে ফেলে দিল। অদ্ভুত, আমার গোর আমার হাট, আর বউ বলে কিনা তার হাটে আমার জায়গা নেই। ধাক্কাকে মোটামুটি ভালোই ব্যথা পেয়েছি, নিজের ভুলের শাস্তি সব আমাকে দিচ্ছে। কোথায় বাসর করবো তা না করে উল্টো ধাক্কা দিয়ে কোমর ব্যথা করে দিয়েছি। এখন সোফায় শুয়ে শুয়ে মশার কামড় খাচ্ছি, আর বউয়ের রাগ কমলে কিভাবে বাসর করবো সেটা ভাবতেছি। ও যে পরিমাণ রাগ করে আছে, আদৌ কি বাসর করতে পারবো কিনা তা নিয়ে অসুবিধা।